প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এলিভ সেন্সেশন অফ সামথিং ইলিয়াক রিজিয়ন রাইট। এটার মিনিংটা কি হবে? এটা পেশেন্টটা এসে কি বলবো? এলিভ ইন সেন্সেশন অফ সামথিং ইলিয়াক রিজিয়ন রাইট। কোন জায়গাটার মধ্যে বলবো? কোন ইলিয়াক রিজিয়নটা? এই যে আমাদের যে অ্যাপেন্ডিক্সটা আছে, এই অ্যাপেন্ডিক্সের কাছাকাছি, অ্যাবডোমেন না, পেটের মধ্যে বলবো, রাইট ইলিয়াকের মধ্যে বলবো। পার্ট না, রাইট ইলিয়াকটা তো শেষের পার্ট, ওই পার্টের মধ্যে বলবো যে জীবন্ত কিছু ঘুরে বেড়াইতেছে। এটা একটা ইয়ের মধ্যে আছে, জীবন্ত কিছু ঘুরে বেড়ানোর একটা ওষুধের মধ্যে প্রমিনেন্টলি আছে, থুজার মধ্যে এইটা আছে না। এই যে এটা কিন্তু একটা পিকিউলিয়ার একটা সিমটম, এটা তখন ভরসা করুন যায় এটার মধ্যে। যদি একবারে খুব পেশেন্ট ভালোভাবে জোরালো বলে তখন এটার মধ্যে ভরসা করুন যায়, কারণ এটা স্বাভাবিক হওয়ার কথা না। তো পেটের মধ্যে কি ইঁদুর থাকবো বা কোনো কিছু দৌড়াবো, ও এটা বলতেছে, এটা হইতেছে তার অনুভূতির মধ্যে, তখন এটা একটা ভরসা করার মতো। বল অ্যাম্বিলিক্যাল রিজিয়ন, এটার মানে এটা কি? কোন জায়গাটার মধ্যে? অ্যাম্বিলিক্যাল রিজিয়ন, এই নাভির বুড়োতে মনে হয় যে একটা বল আছে, বলের মতো লাগে। অনেক মহিলারা এই কমপ্লেনটা করে, মনে হয় যে বলের মতো কোনো একটা আছে। ও সরাসরি বলবে যে বলের মতো গুলা কোনো কিছু আছে, এই টাইপের সেন্সেশন। হ্যাঁ, বলের মতো। কম্প্রেশন ইলিয়াক রিজিয়ন হোয়াইল ওয়াকিং, এর মানে এটা কি? ইলিয়াক রিজিয়নটা আছে, তার মানে ইলিয়াক রিজিয়নটা আমার চিনতে হবে, জানতে হবে। কম্প্রেশন ইলিয়াক রিজিয়ন হোয়াইল ওয়াকিং মানে কি? কোনোটা স্পেসিফিক করে নাই তো, রাইট লেফট বলে নাই, তার মানে আপনি কম্প্রেস হচ্ছে মানে কি? টেনে ধরতেছে, সংকুচিত হয়ে আইতেছে, এরকম একটাই। যখন সে হাঁটে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে, মনে হবে যে তারা ইলিয়াকে টাইনা ধরতেছে, খিচ ধরতেছে। অনেক সময় হয় না যে আমি হাঁটতে পারি না, খিচ ধরে, টাইনা ধরে। হ্যাঁ, কমপ্লিট থেকে না, অন্যগুলা নেই, ক্লিনিক্যাল ইয়ের মধ্যেও পাবেন, আরও অন্যগুলা ইয়ের মধ্যে, পানি হাসানেটের মধ্যে পাবেন। উনি তো পার্টিকুলারলি বিভিন্ন ই নিয়ে কাজ করছে। আমাদের মূলত এখানে যে জিনিসটা ফোকাস করার বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন রিজিয়ন উল্লেখ করে এই জিনিসগুলা ঘটতেছে। আমাদের সেই রিজিয়নগুলোর সাথে একটু পরিচয় থাকতে হবে। কোন জায়গাটারে রাইট হাইপোকন্ড্রিয়াক বলে, কোন জায়গাটারে লেফট হাইপোকন্ড্রিয়াক বলে, কোন জায়গাটারে অ্যাম্বিলিক্যাল রিজিয়ন বলে, আমার যদি জানা থাকে আমি পেশেন্টের কথাটা শুনে আমি গেস করে নিতে পারবো, আমি ধরে নিতে পারবো এই জায়গাটার মধ্যে এই করতেছে। আমরা তো প্রথমে সিমটম দেখে তারে ওষুধ দিব, কিন্তু দেখা যায় অনেক সময় সিমটম দেখে তারে ওষুধ দিলেও সে কাজ হচ্ছে না, পারসিস্ট করছে। তখন যদি আমার ওই জায়গাটার নাম থাকে, আমার তখন টেস্টের সময় তো লাগে, তখন ওই জায়গাটা উল্লেখ করে দেওয়া লাগে। অনেক সময় যদি স্পেসিফিক কোনো টেস্ট লাগে তখন এগুলো কাজে দেয়। পেইন জেনারেল টু এই এক্সটেন্ডিং টু ব্লেডার, এই ব্যথাটা পেশেন্ট কীভাবে আইসা বলবো? কিডনিতে ব্যথা হয়েছে, কিডনি হলো মূল, কিডনির মধ্যে ব্যথা দেখা যায়, সেটা এক্সটেন্ডিং হয়েছে ব্লেডার পরে। তাইলে পেশেন্টটা কোন জায়গা থেকে কমপ্লেন করে কোন জায়গায় দেখাবো? যে আমার এই জায়গার মধ্যে বা কোমরের মধ্যে, বিশেষ করে এই কোমরের মধ্যে ব্যথা হয়ে পরে একেবারে প্রস্রাবের ইয়ের মধ্যে ব্যথা করে, এরকম একটা কথা বলবে সে। যে আমার তো এই পিঠে ব্যথা হয়ে পরে একবারে যখন প্রস্রাব করি বা প্রস্রাবের রাস্তা বা এইখানে প্রস্রাবের থলির মধ্যে ব্যথা করে। যে আমার ব্যথাটা শুরু হয় এইখানে, পরে ব্যথা এই তলপেটের মধ্যে ব্যথা করে। মূলত এটা ও বলবো যে আমার এই পিছনের দিকে ব্যথা করে, তলপেট পর্যন্ত ব্যথাটা আসে। ও তো আর বুঝবো না, অনেকে প্রস্রাবের থলি এনে থাকে, বলবো তলপেটের ব্যথা। পেইন এক্সটেন্ডিং টু স্যাক্রাল অ্যান্ড কক্সিক্স টু, কিডনিতে ব্যথা হবো, কিডনিতে ব্যথা হয়ে কোন জায়গার মধ্যে সম্প্রসারিত হইব? এই যে একবারে নিচের দিকে কক্সিকে, স্যাক্রামের মধ্যে, লাম্বারেরও নিচে, এই যে ইয়ের মধ্যে, এই পিছনে বাটকের মধ্যে, পাছার মধ্যে ব্যথা হইব। প্রথমে এনে ব্যথা হইব, ব্যথা হওয়ার পরে বলবো যে আমার পাছার মধ্যে, পাছা সব এই যে এখানে তাও ওইভাবে নাই। এই যে এখানে হচ্ছে কি, এই জায়গাটার মধ্যে কি, কোমরের মধ্যে এই যে হাড় দেখা যাইতেছে পিছনে হালকা,
এই জায়গাটার মধ্যে কি, এই হাড়টার এই লোকেশনটা রিজিয়নটার নাম কি যদি ব্যাক সাইড থেকে চিন্তা করে? স্যাক্রাম। এই যে এখানে হচ্ছে কোমরে হচ্ছে লাম্বার, এই যে এইটুকু হচ্ছে কি স্যাক্রাম, আর এই যে নিচে একটু চুক্ষা আছে শিঙের মতো, ওটা হলো কক্সিক। হ্যাঁ, এই যে এই পুরাটুক এইটুক মিলে হচ্ছে কি স্যাক্রাম। এই যে এইটুক লাম্বার, লাম্বার স্যাক্রাম, নিচে হচ্ছে কক্সিক। তাহলে কি হয়েছে? হ্যাঁ, সবার নিচে হচ্ছে কক্সিস। প্রথমে হচ্ছে সার্ভিক্যাল রিজিয়ন, তারপরে হচ্ছে থোরাসিক রিজিয়ন, এই পিঠের অংশটা, পরে কোমরেরটুক হচ্ছে লাম্বার, লাম্বারের নিচে হচ্ছে স্যাক্রাল, স্যাক্রালের নিচে চুক্ষায় একটু হাড় আছে, ওইটুকুর নাম হচ্ছে কক্সিক রিজিয়ন। তাহলে ওর ব্যথাটা কি হয়েছে? পেইন জেনারেল এক্সটেন্ডিং টু স্যাক্রাল টু কক্সিক। ছোট্ট একটা হাড়, ট্রায়াঙ্গেলের মতো, ত্রিকোণ আকৃতির। তাহলে এই যে এই হচ্ছে আমাদের যখন পেশেন্ট আইসা বলে, বিভিন্ন জায়গা উল্লেখ করে, বিভিন্ন জায়গা থেকে পেইনগুলা বা সমস্যাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় জার্নি করে, তখন আমাদের বুঝে নিতে হয় যে তার এই অর্গানটা এফেক্টেড হয়েছে, এই অর্গান থেকে সমস্যাটা এক্সটেন্ড করে অন্য জায়গার মধ্যে যাইতেছে। তখন আমাদের ওই রিজিয়নগুলা, অর্গানগুলা সম্পর্কে একটু পরিচিত থাকতে হয়। এইভাবেই মূলত এই শরীরের যে অ্যানাটমিক্যাল বিষয়গুলো আছে তার সাথে আমাদের রেপার্টরির রুব্রিকের লিঙ্ক তৈরি হয়। আমি তার কাছ থেকে তথ্য নিলাম, ভাবলাম আমার ভাবনাটারে অ্যানাটমি এবং হোমিওপ্যাথির যে রেপার্টরি বা আদার সিস্টেম আছে ওটার সঙ্গে জুড়ে একটা সমন্বিত আউটপুট নিয়ে আসলাম। ও আইসা বললো একরকম, আমি সেটারে আমার মেডিকেল যে আছে ইথিক্স, মেডিকেল যে সিস্টেম আছে সেই সিস্টেমেটিক্যালি বুঝা আমি সেটারে অ্যাপ্লাই করে পরে একটা আউটপুট নিয়ে এলাম। এই হচ্ছে ঘটনা। না, অনেক সময় লেখা হয়, দেখা যায় যে অনেক সময় কিছু জিনিস রেপার্টরি করে একটু বাড়ি করে দেখি আগে যে আসলে আছে কিনা, এটা শিওর হওয়ার জন্য একটু দেখি যে আছে কিনা। একটা স্বাভাবিক অবস্থার থেকে একটা অসামঞ্জস্য একটা হইলো যে এটা স্বাভাবিক হয় না, তখন একটু দেখি। এমনি তো খাতাতে নোট করাই থাকে, তারপরে একটু রেপার্টরিতে দেখি, ওই টাইমটাতেই দেখি যে আছে কিনা। না থাকলে একটু মার্ক করে রাখতে হয় যে এটা নাই। তাহলে কী হয়, মার্ক করে রাখলে পরবর্তীতে আপনি যে ওষুধটা দিলেন তার জন্য সিলেক্টেড হইলো, পরবর্তীতে দেখলেন যে ওই সমস্যাটাও রেপার্টরিতে নাই, কোনো ওষুধ নাই বা ওই এটাও নাই, তাহলে ওটা মার্ক করে রাখলে পরে আপনি দেখলেন যে ওষুধ দেওয়ার পরে এটা চলে গেছে, তাহলে এই ওষুধটা ওটা কাভার করতেছে, একটা নতুন কিছু পাইলেন, মার্ক করে রাখলে এই সুবিধা আছে। পেশেন্ট এসে বলতেছে আমার এই যে বুকে এইখানে জ্বালাপোড়া করে, এই জায়গাটার মধ্যে জ্বালাপোড়া করে আস্তে 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 এই দিকে একবার গলা পর্যন্ত উঠতে থাকে। তাহলে কি হইলো? এটা এক্সটেন্ডিং হইলো, কোন জায়গাটাতে এক্সটেন্ডিং হইলো, কোন জায়গাটায় মূলত সমস্যা হইলো, কোন রিজিয়নে, পেটের কোন রিজিয়নটাতে, ওই রিজিয়নটার মধ্যে কি কি থাকে, এই রিজিয়নে কি কি থাকে। জ্বালাপোড়াটা কোন জায়গায় হওয়ার কথা একটু আগে বললেন না? ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে কি থাকে একটু আগে আমরা আলোচনা করলাম না? ওইখানে জ্বালাপোড়া করার মতো, বার্নিং হওয়ার মতো, বার্নিং সেন্সেশন বা বার্নিং হওয়ার মতো কোন ইটা আছে, অর্গানটা আছে? স্টমাক আছে। এখানে বার্ন করতেছে, হার্ট বার্ন হইতেছে, হয়ে সেটা ইসোফেগাস দিয়ে এক্সটেন্ড করতেছে ইসোফেগাসে। মূল জায়গাটা কোনটা, ফোকাস পয়েন্টটা হচ্ছে স্টমাক। কোন জায়গার মধ্যে আছে? ইপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে আছে। তাহলে আমরা স্টমাকে যাব, ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন ওই যে আছে, দেখলাম আমরা এক্সটেন্ড করতেছে ইসোফেগাসের দিকে, পেয়ে গেলাম। এটা তো হচ্ছে লোকালি একটা জিনিস নিয়ে আপনি চিন্তা করতেছেন, একটা রুব্রিক, কিন্তু এইভাবে তো আর আপনি চিন্তা করুন না। পুরো পেশেন্টারে দেখলেন যে একটা ওষুধ আসতেছে, কিন্তু এই কমপ্লেনটা তার সিপ কমপ্লেন, তখন আপনি যে ওষুধটা সিলেক্ট করলেন হোলিস্টিক্যালি তার ক্ষেত্রে, তখন ওইটা তো আপনার দেখা উচিত যে এইটারে কভার করে কিনা। তাহলে যখন দেখতেছেন যে কভার করে, তাহলে আপনি আরো কনফিডেন্স হইলেন না, কনফিডেন্ট হয়ে বলে দিলেন যে আপনার সমস্যা চলে যাবে। জিজ্ঞেস করলাম, আমি দেখলাম যে এটাও আছে, তাহলে আমি বুঝলাম যে ওষুধটা দিছি এটা ওই সমস্যাটাও কভার করতেছে। কিন্তু অনেক সময় দেখতে হয় যে এই রুব্রিকটা ওই ওষুধটা কভার করতেছে কিনা।